দেখা আমাদের হতো। ওপারে এপারে, এ জন্মে সে জন্মে, জন্মে জন্মান্তরে, সন্ধে বিকেল, মধ্যরাত, ঝাঁঝা দুপুর বা কাক ডাকা ভোর, দেখা হতো, হতেই হতো। দেখা হতে পারত একেবারে সেই শুরুর দিকে, এশিয়ায়, আফ্রিকায় বা সাইবেরিয়ার আলটাই পর্বতের মাঝখানে সেই স্যাঁতস্যাঁতে ভেনিসোভা গুহায়। নিয়েন্ডের থালা ভেনিসোভানের মতো দেখা হয়ে যেতে পারত হরপ্পা মহেঞ্জোদারোয় সভ্যতার আনাচে কানাচে। হয়তো একদিন জঙ্গলের আদিমতায় কোনো এক সত্য কৈশোর উত্তীক্ষ্ণা তার নিম্নাঙ্গ ছাল বাকুলি ঢেকে হঠাৎ এসে দাঁড়াতো তোমার মুখোমুখি। গাছের গুঁড়ি গড়াতে গড়াতে পশু পাখির মতন নানান ইঙ্গিতে ইশারায় বন্ধুত্বের বিনিময়ে আমাদের দেখা হয়ে যেত। কিংবা দেখা হতে পারত সেই শ্রাবণ বিকেলে তোমার মেঠো মাসির উদাস করা সুরে দিঘির জলে কুল গোত্র ভাসিয়ে দিয়ে আমি এসে দাঁড়াতুম মাঝ মাঠে। মুহূর্তের অঝোর ধারায় আমাদের দেখা হয়ে যেত। দেখা হতে পারত সেই বসন্ত দুপুরে কোকিলের ডাক, কুয়ার ধার, নিমের ছায়াতল, কোনো এক অপেক্ষারত রবীন্দ্র নায়িকার কলস ভরা জলের টানে তুমি এসে দাঁড়াতে তৃষাকাতর প্রান্ত। তোমার আঁচলা ভরা জলে দোলে উঠত আমার প্রতিবিম্ব। মায়ায় ছায়ায় দেখা হয়ে যেত আমাদের। কিংবা দিগন্ত পেরিয়ে হেঁটে যাওয়া কোনো এক সব যাত্রায় পা মেলাতে মেলাতে বহমান মৃত্যু আর জীবনের মাঝখানে দাঁড়িয়ে আমাদের দেখা হতেই পারত। দেখা হতে পারত সেদিনও, যেদিন নেপোলিয়ান প্রথম প্রেমে পড়ছিলেন জোসেফাইনের, বা সেদিন যেদিন কোনো বিশেষ ঘটনা ঘটেনি বলে পৃথিবী অপেক্ষা করছিল কোনো একটি বিশেষ ঘটনার। যেমন করে এ জন্মে দেখা হলো, তেমন করে দেখা না হলেও দেখা আমাদের হতো। নিবিড় চোখে চোখ রেখেই দেখা হতো। রোমিও জুলিয়েট, লায়লা মজনু, হে রঞ্ঝার মতো আমাদেরও দেখা হওয়ার গল্প হয়তো ছড়িয়ে পড়ত তারায় তারায়। কিংবা আর 5টা দেখা হওয়ার গল্পের মতোই তলিয়ে যেত কালের অতুল গর্ভে। জানি না, তবে জানো, এপারে ওপারে, এ জন্মে সে জন্মে, জন্মে জন্মান্তরে দেখা আমাদের হতোই, হতেই হতো। আমাদের দেখা হতোই।